PCEE 401। বেসিক্যালি এই সাবজেক্টটার মধ্যে, এটা সাবজেক্টটার সম্পর্কে কোনো আইডিয়া আছে তাদের? যারা ক্লাসে আছে মেশিন, ইলেকট্রিক্যাল মেশিনের মধ্যে এই সাবজেক্টটা, হ্যাঁ, PCEE 401, এটা ইলেকট্রিক্যাল মেশিন 1। তাহলে এই সাবজেক্টে আমাকে মেনলি যে পার্টটা, দেখ মেশিনের দুটো পার্ট, এসি মেশিন আর ডিসি মেশিন। ডিসি মেশিনের মধ্যে ডিসি মেশিনকে যদি আমি বলি, আমি একদম শুরু থেকে মানে একদম বেসিক থেকে স্টার্ট করছি। ডিসি মেশিনকে যদি আমি বলি, তা দুটো পার্ট। ডিসি মেশিনের দুটো পার্ট, একটা হচ্ছে ডিসি মোটর, একটা হচ্ছে ডিসি জেনারেটর। এই ডিসি মোটর আর ডিসি জেনারেটরের মধ্যে বেসিক কোথায় ওয়ার্কিং প্রিন্সিপালের তফাৎ কোথায় জানিস? কোনো আইডিয়া আছে তোদের যে ডিসি মোটর আর ডিসি জেনারেটরের মধ্যে ওয়ার্কিং প্রিন্সিপালের কোথায় তফাৎ? রেসপন্স করবি ক্লাসে, তাহলে ক্লাসটা তোরা যদি রেসপন্স করিস তাহলে ক্লাসটা ভালো, মানে ইন্টারাকশনটা থাকলে ভালো, ক্লাসটা ভালো হবে। মোটর আর জেনারেটরের মধ্যে বেসিক ডিফারেন্সটা আইডিয়া আছে? রেসপন্স করবি, যদি আইডিয়া না থাকে বলবি নেই, তাহলে আমি বুঝতে পারবো, তাহলে আমি এগিয়ে যাবো। আইডিয়া আছে ডিসি মোটর, ডিসি, হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটুকু যদি আমি এইটুকু থেকেই বলছি, ডিসি মোটরে কি হয়, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আমি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করি। আর জেনারেটরে কি হয়, মেকানিক্যাল এনার্জি থেকে আমি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করি। ডিসি মোটর, ডিসি জেনারেটর বা যেগুলো স্ট্যাটিক মেশিন রয়েছে, ট্রান্সফরমার, সব কিছু করতে গেলে বা সব কিছু ওয়ার্কিং প্রিন্সিপালকে যদি বুঝতে হয়, আমাদেরকে মেন যে তিনখানা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে, একটা হচ্ছে ডিসি মোটর, ডিসি জেনারেটর, ট্রান্সফরমার। এই তিনখানা মেন পার্ট আমাকে কভার করতে হবে। তো এই যে তিনখানা পার্ট আমাকে কভার করতে হবে, তার মধ্যে আমরা ডিসি মোটর জেনারেটর দিয়ে আজকে স্টার্ট করছি। ডিসি মোটর বল, ডিসি জেনারেটর বল, ট্রান্সফরমার বল, এই সবকটা সেগমেন্টকে আমাকে জানার জন্য আমার, বা সবকটা মেশিন আমাকে যে মেন ওয়ার্কিং প্রিন্সিপালের উপর বেস করে চলে, সেইটা হচ্ছে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এইটা হচ্ছে মেন ল, যার উপর বেস করে কিন্তু এই মেশিনগুলো চলে। এই ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তুই যদি এই জায়গাটার কনসেপ্ট যদি তোদের তৈরি না হয়, তাহলে কিন্তু কোনোভাবে ডিসি মেশিনের কনসেপ্ট তৈরি হবে না। তাহলে আমি একদম আজকের ক্লাসটা স্টার্ট করছি ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে। Faraday's law of electromagnetic induction. ফার্স্ট ল, এখানে দুটো ল আছে। ফার্স্ট ল কি?
ফার্স্ট ল আমি একদম ধরে ধরে বোঝাবো, এই লটাকে যদি আমি ক্লিয়ার না করতে পারি মেশিনের কিন্তু আমার এরপরে পিসি তোর 501 আছে, ঠিক আছে, কোনোটাই আমার ক্লিয়ার হবে না। সেই জন্য এই লটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ল কি, when a current carrying conductor, when a current carrying conductor cuts the magnetic field and EMF is induced in that conductor. এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড লটা কি, the magnitude of induced EMF is equal to the rate of change of flux linkage. The magnitude of induced EMF is equal to the rate of change of flux linkage. ফার্স্ট ল থেকে বলছি, when a current carrying conductor, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর মানে খুব সোজা কথায় বলতে চাইছি যে কন্ডাক্টরটা কারেন্ট ক্যারি করতে কেপেবল, কারেন্ট ক্যারি করতে পারে, সেই জায়গাটাকে আমরা বলছি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। কাটস এ ম্যাগনেটিক ফিল্ড, কোনো যদি একটা ম্যাগনেটিক ফিল্ডকে কাট করে, কি করে কাট করবে সেটা দেখাবো। যদি কাট করে তাহলে একটা ইএমএফ ইনডিউসড হবে। ইএমএফটা কি, ইএমএফ এর ফুল ফর্ম কি, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইএমএফ এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইএমএফ মানে কি, কিছুই না, এটা একটা ভোল্টেজ, ওপেন সার্কিট অবস্থায় যে ভোল্টেজটা থাকে সেটাকে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ বলে। তো সেখানে একটা ইএমএফ ইনডিউস হবে। আমি একটু এক্সপ্লেন করি যে জিনিসটা কিভাবে হচ্ছে। জিনিসটা হচ্ছে, যদি একটা নর্থ পোল এখানে থাকে তাহলে অবভিয়াসলি ওপরের দিকে একটা এস পোল রয়েছে, সেটা দেখাচ্ছি না। আর যদি নিচের দিকে একটা এস পোল থাকে তাহলে অবভিয়াসলি তার নিচের দিকে একটা সাউথ নর্থ পোল রয়েছে। তার মানে উপরে একটা নর্থ পোল, এখানে একটা সাউথ পোল, এখানে সাউথ পোল রয়েছে মানে তার নিচে একটা নর্থ পোল রয়েছে, এখানে নর্থ পোল রয়েছে মানে তার উপরে একটা সাউথ পোল রয়েছে। যদি স্ট্রাকচার এরকম হয় তাহলে কি হবে, কারেন্ট যেমন পজিটিভ থেকে নেগেটিভে যায় তেমন এই প্লাস থেকে মাইনাসে কি থাকবে, অনেক ফ্লাক্স থাকবে। ফ্লাক্সগুলো কেমন থাকবে, এই নর্থ পোল থেকে সাউথ পোলে এরকম করে ফ্লাক্স থাকবে। নর্থ পোল টু সাউথ পোল কিন্তু এই ফ্লাক্সগুলো থাকবে। ফ্লাক্সটা কি, ফ্লাক্স হচ্ছে ম্যাগনেটিক লাইন্স, যেটা কোথা থেকে কোথায় থাকে, নর্থ পোল থেকে সাউথ পোলে কিন্তু ফ্লাক্স থাকে। পরিষ্কার না, পরিষ্কার না? এই ফ্লাক্সগুলোকে, এইগুলোকে কি দিয়ে ডিনোট করে, এটাকে ফাই দিয়ে ডিনোট করে, ঠিক আছে। এর ইউনিট কি, এর ইউনিট হচ্ছে ওয়েবার বা ডাব্লিউবি। এখন যদি আমি কোনোভাবে, আমি কি বলছি, আমি এখানে আমি লতে কি বলেছি, আমি লতে বলেছি when a current carrying conductor cuts the magnetic field। কি করে কাট করবে, যদি আমি এখানে একটা সলিনয়েডকে বা কন্ডাক্টর রয়েছে এরকম একটা কোরকে যদি আমি এইখানে সলিনয়েডকে যদি এখানে প্লেস করি, এখানে আমি প্লেস করলাম, তাহলে কতগুলো কন্ডাক্টরকে কাট করছে। আমি যদি এটা প্লেস করি তাহলে কতগুলো কন্ডাক্টরকে কাট করছে, সরি কতগুলো ফ্লাক্সকে কাট করছে। ভালো করে দেখো কতগুলো ফ্লাক্সকে কাট করছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, সাতটা ফ্লাক্সকে কাট করছে। করছে কি করছে না? বাকিরা রেসপন্স করো।
তাহলে এই 7খানা ফ্লাক্সকে যদি কাট করে তাহলে এখানে কি বলেছে যে যদি কন্ডাক্টর ফ্লাক্সকে কাট করে তাহলে একটা ইএমএফ ইনডিউসড হবে বলেছে তো। তাহলে এখানে একটা ইএমএফ ইনডিউসড হবে। এইটা আমি কোথা থেকে পাচ্ছি? এটা আমি ফার্স্ট ল থেকে পাচ্ছি। তাহলে সেকেন্ড লতে আসি। সেকেন্ড লতে কি বলছে? দ্য ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড মানে তার যে ভ্যালুটা, মানটা, the magnitude of induced EMF is equal to the rate of change of flux linkage. তাহলে যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে, the magnitude of induced EMF, যে ইএমএফটা এখানে ইনডিউসড হচ্ছে, কোথায় ইএমএফটা ইনডিউসড হচ্ছে? কন্ডাক্টরে। এটা কি? এই যে তার পেঁচানো দেখিয়েছি, ওয়াইন্ডিং করা একটা সলিনয়েড বা কন্ডাক্টর রয়েছে, এখানে ইএমএফ ইনডিউসড হচ্ছে। কখন ইএমএফ ইনডিউসড হবে? ইজ ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। ফ্লাক্স লিঙ্কেজ কথাটা ইম্পর্টেন্ট। ফ্লাক্স লিঙ্কেজ মানে কি? এক্ষেত্রে ফ্লাক্স লিঙ্কেজ কত? এক্ষেত্রে ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে 7। 7খানা ফ্লাক্সের সাথে লিঙ্ক করে আছে। যতগুলো ফ্লাক্সের সাথে লিঙ্ক করবে তাকে বলা হয় ফ্লাক্স লিঙ্কেজ। 7টা ফ্লাক্সের সাথে লিঙ্ক করে আছে, তাহলে ফ্লাক্স লিঙ্কেজ কত? 7। আমার এখানে সেকেন্ড ল বলছে যদি আমাকে ইএমএফ ইনডিউসড হতে হয়, যদি এখানে ইএমএফ ইনডিউসড হতে হয় তাহলে ফ্লাক্স লিঙ্কেজকে চেঞ্জ হতে হবে। টাইমের রেসপেক্টে ফ্লাক্স লিঙ্কেজকে চেঞ্জ হতে হবে। এখন ফ্লাক্স লিঙ্কেজ 7 আছে, কোনোভাবে সেটাকে 6, 5, 4, 8 যাই হোক চেঞ্জ হতে হবে। কি করলে চেঞ্জ হবে? যদি আমি বারবার বলছি, যদি আমি এটাকে রোটেট করাই, ধরে নিচ্ছি আমি এটাকে ক্লকওয়াইজ রোটেট করালাম, রোটেট করে পজিশন এলো এরকম, দেখো দুদিকে দুখানা সাদা কিন্তু কাট ফ্লাক্সকে কিন্তু আর কাট করছে না, তাহলে দুটো কমে গেল। তাহলে এতক্ষণ ফ্লাক্স লিঙ্কেজ কত ছিল? 7 ছিল। এখন ফ্লাক্স লিঙ্কেজ কত হয়ে গেল? 5। তারপরে যেই সোজা অবস্থায় ফ্লাক্স লিঙ্কেজ হলো, কতগুলো ফ্লাক্সকে লিঙ্ক করলো? একটা। আবার যেই আবার ঘোরালাম, কতগুলো ফ্লাক্সকে লিঙ্ক করলো? 5টা। আবার ঘোরালাম, লম্বা লম্বি চলে এলো, কতগুলো ফ্লাক্সকে লিঙ্ক করলো? 7টা। তার মানে যখনই ডায়াগোনাল হচ্ছে জিনিসটা তো ঘুরছে। প্রথমে এরকম ছিল, 7খানা ফ্লাক্সকে লিঙ্ক করলো, তারপরে এরকম বেঁকলো 5খানা, তারপরে সোজা হলো একটা, আবার এরকম আরো বেঁকে গেল 5টা, আবার সোজা হয়ে গেল 7টা। তাহলে যদি আমি এটাকে ঘোরাই তাহলে টাইমের রেসপেক্টে ফ্লাক্স লিঙ্কেজ চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? যদি আমি এটাকে ঘোরাই টাইমের রেসপেক্টে ফ্লাক্স লিঙ্কেজ চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? বাকিরা ক্লাসে আছো? বাকিরা একটু, তাহলে যদি ফ্লাক্স লিঙ্কেজ চেঞ্জ হয় তাহলে কি ইএমএফ ইনডিউসড হবে। যত বেশি ফ্লাক্স লিঙ্কেজ চেঞ্জ হবে তত বেশি ইএমএফ ইনডিউসড হবে। আমি বলছি আমি যেটাকে যত জোরে ঘোরাবো, আমি এই সলিনয়েডটাকে যত জোরে রোটেট করাবো তত কি হবে? তত ফ্লাক্স লিঙ্কেজ বেশি চেঞ্জ হবে। যত বেশি ফ্লাক্স লিঙ্কেজ চেঞ্জ হবে তত বেশি ইএমএফ ইনডিউসড হবে, তাই তো? ঠিক কি ঠিক না? হ্যাঁ। তাহলে ম্যাথামেটিক্যালি আমি যদি বলতে যাই, ম্যাথামেটিক্যালি ইনডিউসড ইএমএফ E is equal to minus n d∅dt বলতে পারি। ইনডিউসড ইএমএফ কি দিয়ে ডিনোট করছি? E দিয়ে। d∅dt টা কি? টাইমের রেসপেক্টে কত ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, তাহলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ, এটাকে বলবো রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। আর এনটা কি? এন হচ্ছে নাম্বার অফ টার্নস। এই মাইনাস সাইনটা কার জন্য? এই মাইনাস সাইনটা হচ্ছে লেঞ্জেস ল এর জন্য। লেঞ্জেস ল কি পরে আসবো, এটা হচ্ছে লেঞ্জেস ল এর জন্য। বেশ, তার মানে কি ফ্যারাডেস ল থেকে আমি বুঝলাম বা আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে কি করে আমি ভোল্টেজটাকে পাই। আজকে যে ভোল্টেজটাকে দিয়ে আমি ফ্যান চালাচ্ছি, যে ভোল্টেজটাকে দিয়ে আমি লাইট জ্বালাচ্ছি, যেটাকে দিয়ে আমি
মেশিন চালাচ্ছি, মোটর চালাচ্ছি, ট্রেন চালাচ্ছি, যে কোনো রকমের মেশিন চালাচ্ছি, সমস্ত কিছু ভোল্টেজের পেছনে বা ভোল্টেজটাকে যেভাবে ইনডিউসড হচ্ছে, জেনারেট হচ্ছে, তার পেছনে তার ব্যাক এন্ডে কোন লটা রয়েছে, তার ব্যাক এন্ডে যে লটা রয়েছে সেটা হচ্ছে ফ্যারাডেস ল। ফ্যারাডেস ল যদি আমি না বুঝি তাহলে বাকি কোনো জিনিসটাই আমার কাছে ক্লিয়ার হবে না। পরিষ্কার? ফ্যারাডেস ল নিয়ে এই জন্য কোথাও যেন ডাউট না থাকে। ক্লিয়ার হয়েছে কি হয়নি? তাহলে ডিসি মেশিন কি ডিসি জেনারেটরের ক্ষেত্রে আমি কি করব? আমি একটু ডিসি জেনারেটরের ছবি দেখাই। মেন পার্টস যেগুলো ডিসি জেনারেটরে থাকবে সেই মেন পার্টসগুলো কি কি? ফার্স্ট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড সিস্টেম। আমি আসছি কোনটাকে কিভাবে বলে, কেন বলে, প্রত্যেকটা জিনিসকে আমি এখানে ক্লিয়ার করব। আমি আসছি। ফার্স্ট ছখানা মেন পার্টসকে আমি বোঝাবো। ফার্স্ট পার্টটা কি? ফার্স্ট পার্টটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড সিস্টেম। সেকেন্ড পার্টটা কি? সেকেন্ড পার্ট হচ্ছে আর্মেচার। পার্ট নাম্বার 3 কি? কমিউটেটর। পার্ট নাম্বার 4 কি? কার্বন ব্রাশ। পার্ট নাম্বার 5 কি? শ্যাফট। এটা কি? ইয়ক। ফার্স্ট আসছি ম্যাগনেটিক ফিল্ড সিস্টেম। এই যে কথাটা বললাম, এই যে একটু আগে যে ডিসকাশনটা করছিলাম, ওপরে নর্থ পোল নিচে সাউথ পোল তৈরি করছি। তাহলে এই যে উপরে নর্থ পোল আর নিচে সাউথ পোল তৈরি করছিলাম, এখানে যে এই যে নর্থ পোল আর সাউথ পোল তৈরি করছিলাম, আমি কি এখানে পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করব? না, কখনোই পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করব না। কেননা আমি কি করি, আমি যদি পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করে ফেলি তাহলে এই নর্থ পোল বা সাউথ পোলের এই স্ট্রেংথটাকে আমি বাড়াতে বা কমাতে পারবো না। আমাকে এমন একটা ভাবে তৈরি করতে হবে যেখানে ওপরে নর্থ পোল আর নিচে সাউথ পোলের স্ট্রেংথটাকে আমি কমাতে বা বাড়াতে পারি। আমি কি দিয়ে বাড়াবো, কমাবো? আমি এখানে কি করব, আমি এখানে ইলেকট্রোম্যাগনেট ইউজ করব। কারেন্ট পাঠিয়ে এটাকে ম্যাগনেটে কনভার্ট করব। তার মানে এখানে ওয়াইন্ডিং থাকবে। তার জন্য এখানে নর্থ পোল হচ্ছে উপরে একটা এস পোল থাকবে, নিচে এখানেও একটা ওয়াইন্ডিং থাকবে, এখানে সাউথ পোল হচ্ছে নিচে একটা নর্থ পোল থাকবে। তাহলে আমি ওয়াইন্ডিং করে যখন আমি এটাকে ম্যাগনেটে কনভার্ট করছি, তার মানে এটা কি ম্যাগনেট? বেসিক্যালি এটা ইলেকট্রোম্যাগনেট। এটা কি ম্যাগনেট? এটা ইলেকট্রোম্যাগনেট। তো আমি তো কারেন্ট পাঠিয়ে এটা ম্যাগনেটে কনভার্ট করছি, তাহলে এটা কি ম্যাগনেট? ইলেকট্রোম্যাগনেট কি ম্যাগনেট না? তাহলে এই যে ইলেকট্রোম্যাগনেট, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড। এই যে আমি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলাম কারেন্ট পাঠিয়ে, কি কারেন্ট পাঠিয়ে? অবভিয়াসলি ডিসি কারেন্ট পাঠিয়ে। ম্যাগনেটিক ফিল্ডে সবসময় ডিসি পাঠানো হবে, কারণ আমি যদি এই ফিল্ডে এসি পাঠাই তাহলে এই যে নর্থ পোলটা ফিক্সড হয়ে রয়েছে, এখানে সাউথ পোলটা ফিক্সড হয়ে রয়েছে, সেটা থাকবে না। পজিটিভভাবে যদি এটা নর্থ পোল থাকে, একটা এসির তো পজিটিভ হবে, একটা এসির তো নেগেটিভ ভাব, দুটোই থাকবে। তাহলে যদি পজিটিভ ভাবে এটা নর্থ পোল থাকে, নেগেটিভ ভাবে কি এটা কি হয়ে যাবে? এটা সাউথ পোল হয়ে যাবে। বা পজিটিভ ভাবে যদি এটা সাউথ পোল থাকে, নেগেটিভ ভাবে গিয়ে এটা কি হয়ে যাবে? এই পোলারিটিটা চেঞ্জ হয়ে নর্থ পোল হয়ে যাবে। তাহলে ফ্লাক্সের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। সিস্টেম সেইভাবে কাজ করতে, সিস্টেমকে কাজ করাতে পারবো না। তার জন্য আমরা কি করব? আমরা সব সময় ম্যাগনেটিক ফিল্ডে কি পাঠাবো? ডিসি পাঠাবো। কি পাঠাবো ম্যাগনেটিক ফিল্ডে? ডিসি। তাহলে এই জিনিসটা, এই যে ডিসি পাঠিয়ে আমি এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছি, এইটাকে বলা হয় কিন্তু ম্যাগনেটিক ফিল্ড সিস্টেম। ঠিক আছে? এরপর হচ্ছে যার মধ্যে এই যে কন্ডাক্টরটা, যেটা আমি সলিনয়েডটা এঁকেছিলাম, সেটা তো সলিনয়েড ফর্মে থাকে না, সেটা আর্মেচার ফর্মে থাকে। একটা শ্যাফট থাকে, তার সেই শ্যাফটের চারপাশে একটা আর্মেচার থাকে, সেখানে ওয়াইন্ডিং থাকে, আর্মেচার ওয়াইন্ডিং বলবো। সেইটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় আর্মেচার। আগে একটা ফিল্ড বলেছি, এটাকে কি বলা হচ্ছে? আর্মেচার। ফিল্ড আর আর্মেচার জানি মেন পার্ট। আমি যদি এইখানে ছবিতে দেখাই, দেখ এইখানে নর্থ পোল, এই যে নর্থ পোল রয়েছে, এখানে সাউথ পোল রয়েছে, এখানে চারটে পোল বলে পাশাপাশি পোলগুলো চেঞ্জ হয়েছে, নর্থ পোল সাউথ পোল। তাহলে এইটা হচ্ছে কি? এইগুলো হচ্ছে ফিল্ড কয়েল বা ফিল্ড সিস্টেম। এই যে নর্থ পোল আর সাউথ পোল দেখতে পাচ্ছিস তো, এই যে নর্থ পোল সাউথ পোল, এগুলো কি? এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এটা কি তৈরি করছে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। তার পরেরটা কি? তার পরেরটা হচ্ছে আর্মেচার।
আর্মেচার কোনটা? এই ফিল্ডের মধ্যে, এই যে ফিল্ড হচ্ছে মানে এখানে ফ্লাক্স রয়েছে, এখানে সব ফ্লাক্স রয়েছে, এই ফ্লাক্সের মধ্যে কাকে ঘোরাবো আমি? এই ফ্লাক্সের মধ্যে আমি কাকে রোটেট করাবো? একটু আগেই তো বললাম যে সলিনয়েডটাকে রোটেট করাবো, কিন্তু যখন ডিসি জেনারেটর করাবো তখন সেই সলিনয়েডের জায়গায় আমরা কাকে রোটেট করাবো? তখন এই সলিনয়েডের জায়গায় আমরা রোটেট করাবো হচ্ছে আর্মেচারকে। আর্মেচার মানে যার মধ্যে ওই সলিনয়েডটাকে রোটেটিং একটা সার্কুলার ফরম্যাটে বানিয়েছি, যার মধ্যে ওয়াইন্ডিং রয়েছে, একটা স্ট্রাকচার রয়েছে, সেটাকে রোটেট করাবো, সেটাকে বলা হচ্ছে আর্মেচার। ঠিক আছে, আর্মেচারের মধ্যে ওয়াইন্ডিং করা থাকে, যে ওয়াইন্ডিংটাকে বলা হয় আর্মেচারের ওয়াইন্ডিংটাকে বলা হয় আর্মেচার ওয়াইন্ডিং, ফিল্ডের ওয়াইন্ডিংটাকে বলা হয় ফিল্ড ওয়াইন্ডিং। পরিষ্কার? হ্যাঁ, এরপর আসছি, এরপর হচ্ছে এই যে আর্মেচারটা যাকে সেন্টার করে ঘুরছে, আর্মেচারটা যাকে সেন্টার করে রোটেট করছে, সেইটাকে বলা হবে, সেটাকে বলা হবে তোমার শ্যাফট। তাহলে এইটা হচ্ছে শ্যাফট, সেন্টারে যেটা রয়েছে সেটা হচ্ছে শ্যাফট। পরিষ্কার? তাহলে আমি শ্যাফট বললাম, আর্মেচার ওয়াইন্ডিং, ফিল্ড ওয়াইন্ডিং বললাম। এরপর হচ্ছে তুই একটা কথা বল, তোরা একটা কথা বল, যে এই যে আমি যে রোটেট করাচ্ছি এই ফিল্ডের মধ্যে যে আর্মেচারটাকে ঘোরাচ্ছি, তাহলে এখানে ইএমএফ তৈরি হচ্ছে তো? ফিল্ডের মধ্যে যে আমি আর্মেচারটাকে, এই যে ফিল্ড রয়েছে এর মধ্যে আমি কি করাচ্ছি? আর্মেচারটাকে ঘোরাচ্ছি তো। তাহলে ফিল্ডের মধ্যে আর্মেচারকে ঘোরালে কি ভোল্টেজ তৈরি হয়? এসি তৈরি হয় না ডিসি তৈরি হয়? না, যত মেশিন আছে, এসি মোটর হোক, ডিসি মোটর হোক, এসি জেনারেটর হোক, ডিসি জেনারেটর হোক, ফিল্ডের মধ্যে আর্মেচারকে রোটেট করালে সব সময় সেখানে তৈরি হয় এসি। ফিল্ডের মধ্যে আর্মেচারকে ঘোরালে সব সময় সেখানে তৈরি হয় এসি, কখনো ডিসি তৈরি হবে না। কিন্তু আমরা কি পড়ছি? আমাদের টপিকটা কি? ডিসি জেনারেটর। তার মানে সে কি তৈরি করবে? ডিসি জেনারেটর কি তৈরি করবে? ডিসি জেনারেট করবে। টপিকটা তো ডিসি জেনারেটর, তাহলে সে কি তৈরি করবে? ডিসি তৈরি করবে তো। তাহলে আমাকে কি করতে হবে? এসি থেকে ডিসিতে কি করতে হবে? কনভার্ট করতে হবে। এসি আছে, এসি থেকে কিসে কনভার্ট করতে হবে? আমার আছেটা কি? এসি আছে তো। আমার বেসিক আর্মেচারে কি ভোল্টেজ তৈরি হচ্ছে? এসি না ডিসি? বারবার বলছি, বেসিক আর্মেচারে আমি ম্যাথামেটিক্যালি দেখিয়ে দেবো, একটু এগোই দেখিয়ে দেবো। বেসিক কনস্ট্রাকশনে আর্মেচারে কি তৈরি হচ্ছে? এসি না ডিসি? হ্যাঁ, আসছি। তাহলে এসি তৈরি হচ্ছে, আমাকে ডিসি জেনারেটরে কিসে কনভার্ট করতে হবে? ডিসিতে কনভার্ট করতে হবে। এসি টু ডিসি কে করবে? কমিউটেটর। কমিউটেটর কি? কমিউটেটর বেসিক্যালি একটা রেকটিফায়ার। তোরা জানিস রেকটিফায়ার কি সার্কিট হয়? ইলেকট্রনিক সার্কিট হয়, ব্রিজ সার্কিট হয়। কিন্তু আমি যদি ইলেকট্রনিক রেকটিফায়ার এখানে ইউজ করি, কমিউটেটর মেকানিক্যাল রেকটিফায়ার, বারবার বলছি কমিউটেটর কি? কমিউটেটর হচ্ছে মেকানিক্যাল রেকটিফায়ার। আমি যদি এখানে কোনো ইলেকট্রনিক রেকটিফায়ারকে ইউজ করি, সেই ইলেকট্রনিক রেকটিফায়ার, মোটর তো এত স্পিডে ঘুরছে, তাহলে আমি এই স্পিডের মধ্যে যদি কোনো ইলেকট্রনিক রেকটিফায়ারকে লাগাই, তাহলে কি হবে? সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য সেটা ছিটকে বাইরে বেরিয়ে যাবে, হাই স্পিডে সেটা ছিটকে বাইরে বেরিয়ে যাবে। তার জন্য আমরা কি ইউজ করছি? আমরা কমিউটেটর বা মেকানিক্যাল রেকটিফায়ার ইউজ করছি। ক্লিয়ার? তাহলে কমিউটেটর কি? কমিউটেটর ইজ আ মেকানিক্যাল rectifier which converts AC to DC AC to DC তে কিসে কনভার্ট কখন করছে? ডিসি জেনারেটরের ক্ষেত্রে which converts AC to DC in case of DC
generator and DC to AC in case of DC motor. তাহলে commutator কি? Commutator is a mechanical rectifier which converts AC to DC in case of DC generator আর DC to AC, AC to DC তে কনভার্ট করছে কোথায়? DC জেনারেটরের ক্ষেত্রে, আর DC মোটরের ক্ষেত্রে উল্টো, DC থেকেও AC কনভার্ট করে, DC to AC in case of DC মোটর। তাহলে কমিউটেটর বললাম, কমিউটেটর বললাম, শ্যাফট বললাম, পরিষ্কার? কমিউটেটর কিরকম হয়? এরকম সেগমেন্ট হয়, এগুলোকে কমিউটেটর সেগমেন্ট বলে। প্রত্যেকটা পার্ট এরকম কমিউটেটর দেখতে হয়, গোল চাকার মতো, এগুলোকে প্রত্যেকটা পার্টকে কমিউটেটর সেগমেন্ট বলে। এইটা হচ্ছে পরিষ্কার না? পরিষ্কার না? বোঝা যাচ্ছে? হ্যাঁ, তারপর কি আছে? তার মানে আমি কমিউটেটর বললাম, শ্যাফট বললাম, এবার হচ্ছে কার্বন ব্রাশ। কার্বন ব্রাশের পারপাস হচ্ছে, আমার তো ডিসি জেনারেটর ঘুরছে, ভালো করে বুঝবি, ডিসি জেনারেটর তো ঘুরছে, এটা এরকম ঘুরছে, ঘুরছে, দ্যাট মানে এটা হচ্ছে একটা রোটেটিং পার্ট। এই রোটেটিং পার্ট থেকে কারেন্ট কালেক্ট করার জন্য আমি কি করব? এরকম করে স্প্রিং দিয়ে দুটো কার্বন ব্রাশ এর সাথে টাচ করে রাখবো, স্প্রিং দিয়ে, মানে চেপে রাখবো না, আবার লুজও রাখবো না, সবসময় কন্ট্যাক্টে থাকবে। তাতে কি হবে? কারেন্ট এসে, রোটেটিং পার্ট থেকে কারেন্ট এসে কার্বন ব্রাশ দিয়ে আমি কালেক্ট করে সার্কিটে পাঠাবো। তার মানে কোনো রোটেটিং পার্ট থেকে কারেন্ট কালেক্ট করার জন্য আমরা কি ইউজ করব? আমরা কার্বন ব্রাশ ইউজ করব। কেন কার্বন ইউজ করব? ব্রাশটা কেন কার্বনের হবে? কেননা কার্বনের লুব্রিকেটিং প্রপার্টি খুব ভালো। কার্বন ইউজ করলে সেখানে কি হবে? কার্বন তো নন মেটালিক কন্ডাক্টর, কার্বনের রেজিস্ট্যান্স অনেক বেশি, সেখানে স্পার্ক হওয়ার চান্স হবে না, থাকবে না। তার জন্য আমরা কার্বন ইউজ করব। কার্বন ব্রাশের পারপাস হচ্ছে, দ্য পারপাস অফ দ্য কার্বন ব্রাশ ইজ টু কালেক্ট কারেন্ট ফ্রম দ্য রোটেটিং পার্ট অফ মেশিন। লিখে দিচ্ছি, the purpose of the carbon brush is to collect current from the rotating part of the machine. ওকে, ইয়ক কি? লাস্ট পয়েন্ট ইয়ক কি? এই টোটাল মেশিনটার যে কভারটা রয়েছে সেই কভারটাকে বলবো ইয়ক। টোটাল মেশিনটার যে ওভারঅল কভার রয়েছে সেটাকে আমরা বলবো ইয়ক। আমি একটু সাইড, এই তো আমি একটু সাইড ফেস থেকে দেখাই, যে সাইড থেকে দেখলে কেমন হবে। সাইড থেকে দেখলে এটা নর্থ পোল ওয়াইন্ডিং করা রয়েছে, এটা সাইড ভিউ। সাউথ পোল, এর মাঝখানে কি রয়েছে? শ্যাফট, কমিউটেটর, এর ভেতরে রয়েছে ওয়াইন্ডিং রয়েছে, এটা হচ্ছে আর্মেচার, এখান থেকে কারেন্ট কালেক্ট করে আমি যদি এটা সার্কিট ধরি, এখানে সার্কিটে পাঠাচ্ছি। তাহলে এটা কি? শ্যাফট, ফিল্ড ওয়াইন্ডিং, আর্মেচার ওয়াইন্ডিং,
ফিল্ড থেকে নর্থ পোল থেকে সাউথ পোলে কি থাকছে, নর্থ পোল থেকে সাউথ পোলে ফ্লাক্স থাকছে। তাহলে এইটা হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং হলো, আর্মেচার ওয়াইন্ডিং হলো, শ্যাফট হলো, কমিউটেটর হলো, কার্বন ব্রাশ হলো। এই পুরো জিনিসটা যার মধ্যে থাকবে এটাকে বলবো ইয়ক। এটা হচ্ছে কনস্ট্রাকশন অফ, এটাই কিন্তু দেখো মোটর আর জেনারেটরে যাই তফাৎ হোক না কেন বেসিক্যালি এরা কনস্ট্রাকশনের দিক থেকে কিন্তু একটা সিঙ্গেল কনস্ট্রাকশন, ওটাই মোটর হিসাবে কাজ করে, ওটাই জেনারেটর হিসাবে কাজ করে। তাহলে এটাকে আমি বলতে পারি কনস্ট্রাকশন অফ ডিসি মেশিন। আমি যদি এখানে কারেন্ট পাঠাই, এটা রোটেট করবে, আর আমি যদি এটাকে রোটেট করাই এখান থেকে আমি আউটপুট পাবো। কনস্ট্রাকশন একই, একটা মোটর একটা জেনারেটর। এরপর আরেকটু বলি, এখানে এটা করি যে কি কোন দিকে একটা ডিসি মোটর বা ডিসি জেনারেটর কোন দিকে ঘোরে সেইটা কি করে আমি বুঝতে পারবো, বা যে ইএমএফটা তৈরি হয় সেটা কি করে কোন ল থেকে আমি বুঝতে পারবো। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল থেকে আমরা জানতে পারি যে মোটর কোন দিকে রোটেট করবে, সেটা পাওয়ার জন্য আমরা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল ইউজ করব, ফ্লেমিং রাইট হ্যান্ড রুল ইউজ করব, যেখান থেকে আমরা জানবো যে ইএমএফটা তৈরি হচ্ছে তার ডিরেকশনটা কি। ফ্লেমিং লেফট হ্যান্ড রুলটা বলি, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল মানে হচ্ছে, আমি লেফট হ্যান্ড দিয়ে দেখাচ্ছি, যদি আমার ইফ দ্য ফোর ফিঙ্গার, মিডল ফিঙ্গার অ্যান্ড থামস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, যদি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা 90 ডিগ্রিতে থাকে, ইফ ফোর ফিঙ্গার, মিডল ফিঙ্গার অ্যান্ড থামস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, ফোর ফিঙ্গার ডিরেক্টস এ ম্যাগনেটিক ফিল্ড, ফোর ফিঙ্গার যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেয়, মিডল ফিঙ্গার ডিরেক্টস দ্য কারেন্ট, দেন থাম ইন্ডিকেটস দ্য ডিরেকশন অফ রোটেশন। যদি আমার ফোর ফিঙ্গারটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেয়, আমার যদি লেফট হ্যান্ডের ফোর ফিঙ্গার, মিডল ফিঙ্গার আর থাম যদি 90 ডিগ্রি টু ইচ আদার হয়, ফোর ফিঙ্গার যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেয়, মিডল ফিঙ্গার যদি আমার কারেন্টের ডিরেকশন দেয়, তাহলে থাম ইন্ডিকেট করবে ডিরেকশন অফ রোটেশন, মোটরটা কোন দিকে ঘুরবে তার ইন্ডিকেশনটা দেবে হচ্ছে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। রাইট হ্যান্ড রুলের ডিরেকশনটা সেম থাকে, এইটা থাকে সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এটা থাকে কারেন্টের ডিরেকশন, আর যে ইএমএফটা তৈরি হয় তার যে ডিরেকশনটা সেইটা এখান থেকে পাই আমরা, থাম থেকে পাই। রাইট হ্যান্ড রুল কি? রাইট হ্যান্ড রুল হচ্ছে কার জন্য? ডিসি জেনারেটরের জন্য অ্যাপ্লিকেবল, আর মোটরের জন্য কোনটা অ্যাপ্লিকেবল? মোটরের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে লেফট হ্যান্ড। ক্লিয়ার? কোনো ডাউট আছে? এটা একটা ডিসি জেনারেটরে জাস্ট দেখিয়েছি যে ওয়ার্কিং কি করে ঘুরছে, দেখো একটা আইডিয়া পাবে যে এখানে কি করে ঘুরছে আর এই যে কীভাবে রোটেট করে নর্থ পোল সাউথ পোলের মধ্যে কী করে রোটেট করছে, একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য এটা আমি করেছিলাম, এই ডায়াগ্রামটাকে আমি নিয়ে এসেছিলাম। এবার হচ্ছে টাইপস অফ ডিসি মেশিন। টাইপস অফ ডিসি মেশিনটা আমি একটু বলি যে আমরা ডিসি মেশিনকে বেসিক্যালি এই ভাগটা থেকে আমি একটু চেঞ্জ করি, বেসিক্যালি ডিসি মেশিনকে দুভাগে ভাগ করা যায়। সেপারেটলি এক্সাইটেড আর হচ্ছে সেলফ এক্সাইটেড। সেপারেটলি এক্সাইটেড মানে কি? সেপারেটলি এক্সাইটেড মানে ফিল্ড
দুটো তো পোর্শন, মেশিনের দুটো পোর্শন, একটা ফিল্ড একটা আর্মেচার। ফিল্ড আর আর্মেচার দুটো আলাদা আলাদা রয়েছে। এটা হচ্ছে ফিল্ড, এটা হচ্ছে আর্মেচার। ফিল্ড আর আর্মেচারটাকে আমি এটাকে এইভাবে আর্মেচার রাখে, এখানে এই উপরে মাথা দুটো হচ্ছে কার্বন ব্রাশ, এটা হচ্ছে আর্মেচার, এটা হচ্ছে ফিল্ড। আমি তার মানে আমি ডিসি মোটর যদি ধরি, ডিসি মোটরে দুটো সাপ্লাই, একটা হচ্ছে আমার ফিল্ডের সাপ্লাই আর আর্মেচারে হচ্ছে আর একটা ডিসি সাপ্লাই। তাহলে এটা কি? এটা সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর। বলো তো, যদি আমি সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর রাখি তাহলে কি চেঞ্জ হবে? একটাই চেঞ্জ হবে। আমি জাস্ট একটা অন্য ইঙ্ক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। পুরো জিনিসটা এরকমই হবে। ডিসি জেনারেটর মানে কি? আর্মেচার থেকে আমি আউটপুট পাচ্ছি, তাহলে তার ডিরেকশনটা কোন দিকে হবে? তার ডিরেকশনটা এরকম উল্টো দিকে হয়ে যাবে। যদি আমি আলাদা করে ছবি, যদি তোমরা বুঝতে না পারো, আমি একটা দেখিয়ে দিচ্ছি আলাদা করে, একটাই দেখাচ্ছি। তাহলে ফিল্ডে সাপ্লাই দিচ্ছি, আর্মেচার থেকে আমি আউটপুট পাচ্ছি, ডিসি আউটপুট, ডিসি সাপ্লাই। এটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। দেখো তো বুঝতে পারলে কি না? বুঝলে কি বুঝলে না একটু রেসপন্স করবে। এবার সেলফ এক্সাইটেড কটা হয়? সেলফ এক্সাইটেড কিন্তু 3 রকম হয়। সেলফ এক্সাইটেড মানে কি? আমি যদি খুব সোজা কথায় বলি, ধরো সাপোজ আমাদের বাড়িতে কেউ রান্না করতে আসছে, যে আমাকে রান্না করে দেয়, আমার বাড়িতে একজন আছেন যিনি রান্না করে দেয়। খুব সোজা কথায় বলছি, যে রান্না করে সে আমাদের জন্য রান্না করে দেয়, আর তার নিজের রান্নাটা সে নিজে বাড়ি থেকে নিয়ে আসে। সেইটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড। সে নিজের খাবারটা ফিল্ড কি করছে, ফিল্ডটা নিজের জন্য যে ডিসিটা দরকার সে আলাদা করে নিয়ে আসছে, যে রান্না করছে তার মানে এখানে সেটা হচ্ছে ফিল্ড। আর আমরা আর্মেচার যারা আমরা নিচ্ছি, তার মানে যে রান্না করে নিয়ে আসছে তার আলাদা খাবার, তো সে বাইরে থেকে আলাদা করে নিয়ে আসছে, ফিল্ডে সাপ্লাই হচ্ছে, আর্মেচারে আলাদা করে আমি সাপ্লাই দিচ্ছি, বা আমি আর্মেচারে সে রান্না করে দিচ্ছি, সেটা হচ্ছে আলাদা, ফিল্ড আর্মেচার আলাদা। কিন্তু সেলফ এক্সাইটেড মানে ফিল্ড আর যে ভোল্টেজ, ধরো একটা সেলফ এক্সাইটেড জেনারেটর ধরো, তার মানে যতটা ভোল্টেজ তৈরি হবে তার একটা পোর্শন ফিল্ডে যাবে। আলাদা করে ফিল্ডে ডিসি সাপ্লাই করার জন্য কোনো ব্যাটারি বা কোনো ডিসি সোর্স লাগবে না। যেটা তৈরি হবে তারই একটা পোর্শন কি হবে, তারই একটা পোর্শন কিন্তু ফিল্ডে যাবে। কিরকম? সেলফ এক্সাইটেড 3 ধরনের হয়, সিরিজ, শান্ট, কম্পাউন্ড। কম্পাউন্ডের মধ্যে আবার 2 ধরনের ভাগ হয়, শর্ট শান্ট, লং শান্ট। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড, কিউমুলেটিভ। আমাদের যে নোট থাকে সেই ডিটেলসটা এখানে পেয়ে যাবে। তাহলে সেলফ এক্সাইটেডের 3টে ভাগ, সিরিজ, শান্ট, কম্পাউন্ড। বেসিক স্ট্রাকচারগুলো দেখিয়ে দিচ্ছি। সিরিজ মানে কি? ফিল্ড আর আর্মেচার কিন্তু সিরিজে রয়েছে, তার মানে এইটা যদি হচ্ছে তার স্ট্রাকচার হচ্ছে এইটা, ফিল্ড আর আর্মেচার সিরিজে রয়েছে। যদি আমার ডিসি মোটর হয়
ডিসি সাপ্লাই ফিল্ড আর্মেচার এই একটা সাপ্লাই থেকে আসছে। যদি আমার শান্ট কানেকশনকে যদি আমি ধরি, ডিসি সাপ্লাই একটা পোর্শন ফিল্ডে যাচ্ছে, একটা পোর্শন আর্মেচারে যাচ্ছে। তাহলে এইটা কি ডিফারেন্সিয়াল কম্পাউন্ড, কিউমুলেটিভ কম্পাউন্ড। এটা হচ্ছে শান্ট, মানে ফিল্ড আর আর্মেচার যদি প্যারালালে থাকে তাহলে সেটা শান্ট। তাহলে এই যে ফিল্ড আর আর্মেচার প্যারালালে রয়েছে, এটা কি, এই ছবিটা কি শান্ট মোটর না জেনারেটর বলো তো? কে বলতে পারবে এটা শান্ট মোটর না জেনারেটর? কোনো আইডিয়া? ওটা শান্ট মোটর না শান্ট জেনারেটর? কি দেখে বুঝবে? ডিরেকশন দেখে বুঝবে। সাপ্লাই থেকে আর্মেচারে যাচ্ছে, ফিল্ডে যাচ্ছে, তার মানে আমি ফিল্ড আর আর্মেচারে দুটোকেই সাপ্লাই দিচ্ছি। ফিল্ডে সবসময় ডিসি সাপ্লাই দেওয়া হয়, মোটর জেনারেটর সবসময় ফিল্ডে ডিসি সাপ্লাই দেওয়া হয়। আমাকে আর্মেচার দেখে বুঝতে হবে। আর্মেচারে যদি সাপ্লাই দিচ্ছি তার মানে সেটা কি মোটর না জেনারেটর? আর্মেচারে সাপ্লাই দিচ্ছি মানে মোটর না জেনারেটর? মোটর। আর্মেচার থেকে আউটপুট পাচ্ছি জেনারেটর। তাহলে এটা কি, এটা শান্ট মোটর। এটাও সাপ্লাই দিচ্ছি সিরিজ মোটর, শান্ট মোটর। আর কম্পাউন্ড মানে কি, যে স্ট্রাকচারে দুটোই থাকে, সিরিজও থাকে শান্টও থাকে। কেমন হবে দেখতে? দেখো সিরিজও স্ট্রাকচার রয়েছে, দুটোর স্ট্রাকচারই রয়েছে। যদি আমি ডিসি সাপ্লাই দিই, এখানে সব মোটরই দেখা যাচ্ছে, তাহলে এই দিকে আসছে, এদিকে আসছে, এদিকে আসছে, তাহলে এটা কি কম্পাউন্ড মোটর। তাহলে এইভাবে হচ্ছে মোটর আর জেনারেটরের ভাগ হয়। এই কিউমুলেটিভ, শর্ট লং, ডিফারেন্সিয়াল, কিউমুলেটিভ, এগুলোকে আবার দেখাবো। আজকে বেসিক জিনিসটা বুঝিয়ে দিলাম। পরিষ্কার হয়েছে না হয়নি? তোমাদেরকে কিন্তু এরপর কিন্তু এখানে ডিসি জেনারেটরের কিন্তু মোটামুটি 2-3টে ক্লাস করলে ডিসি জেনারেটর গ্রিপে আসবে। এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম আসে। আর সবার আগে তোমাকে বেসিক এই ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তারপর তোমার ডিফারেন্ট পার্টস, তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল, এগুলোকে কিন্তু আগে, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল, এগুলোকে কিন্তু একটু আগে এই জায়গাটাকে কিন্তু আগে রেডি করে নিতে হবে। এই জায়গাটা যদি রেডি না করো তাহলে কিন্তু পরেরগুলো করতে অসুবিধা হবে। ঠিক আছে? তো এই এত অবধি করালাম আমাদের মানে এই ক্লাসের। আমি তোমাদেরকে এখানে বলেও রাখছি যে এইটা তো ওয়ান কাইন্ড অফ, এটা ফার্স্ট ক্লাস ছিল, এই ফার্স্ট ক্লাসটা একটা দেখালাম। তো যদি তোমাদের এখানে যদি ক্লাস তোমাদের ঠিকঠাক লাগে, তোমরা যাদের ভালো লাগবে, এখানে তোমাদের অনেকেই জয়েন রয়েছে। তো যারা এরপরেও যারা রয়েছে, আমাদের এই ভিডিও আমরা আপলোড করছি, এখানে ইউটিউবে রাখছি। তো যদি এই ক্লাস যদি আরও কারো ভালো লাগে, যদি তোমরা আমাদের বিটেক 4/7 ক্লাসে জয়েন করতে চাও ইলেকট্রিক্যালে, সেখানে অল সাবজেক্টেরই ক্লাস আমরা করাই, সব কিছু ক্লাসেরই টুকটাক ডেমো তোমরা এখানে আমাদের চ্যানেলে পেয়ে যাবে। যদি তোমাদের ক্লাস ভালো লাগে, আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। 9038, আমি নাম্বারটা একটু নোট ডাউন করে দিচ্ছি, 9038-908-35 কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর আমাদের ক্লাস কীরকম হয়, কিছু ডেমো ক্লাস, কিছু ইউটিউব ভিডিও, কিছু নোটস, কিছু ডেমো আমরা আমাদের অ্যাপে রেখে দিই। নলেজ সেল অ্যাপ, যেটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা ওভারঅল জিনিসটাকে চেক করতে পারো।
তারপরে তোমাদের যদি মনে হয় আমাদের সাথে অ্যাটাচড হবে, এখানে অ্যাডমিশন নেবে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, থ্যাংক ইউ।